কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম পরবর্তী ভিডিও। এই ভিডিওতে আমরা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 6-এর অঙ্কগুলো। ঠিক আছে? তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি প্রত্যেকটা অঙ্ক ভালো করে তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করি। কী দেওয়া আছে দেখি। দেওয়া আছে 99, 999, 9999 সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়, এটা আমরা আজকে শিখব। ঠিক আছে? 99, 999, 9999 এইগুলো সংখ্যা দিয়ে যদি গুণ থাকে আমরা সহজভাবেই করতে পারি। কেমন করে করতে পারি সেটা আমরা এখন শিখব। তো দেখো, প্রথমে 1-এর 1 দেওয়া আছে 99 গুণন 24। তো 99কে দেখো একটু ভেঙে অন্যভাবে লেখা হচ্ছে। 99 মানে হচ্ছে 100 বিয়োগ 1। 100 থেকে 1 বাদ দিলে 99 হয়, তাই না? তো 99কে একটু কায়দা করে লেখা হয়েছে 100 বিয়োগ 1 গুণন 24। 24ই ছিল। ঠিক আছে? তো এবার পরের লাইনে লিখতে হবে আমাদের 100 গুণন 24 আর 1 গুণন 24। তো 24 লেখা আছে, এখানে লিখবো আমি 100। তাহলে হলো 100 গুণন 24। এবার এখানে লিখতে হবে 1 গুণন 24। এই যে 1 গুণন 24। ঠিক আছে? তো এবার গুণ করি। 24কে 100 দিয়ে গুণ করলে হবে 2400, মানে 24-এর পিছনে দুটো শূন্য, বিয়োগ 1 দিয়ে 24কে গুণ করলে 24 1-কে 24। এবার এই দুটো বিয়োগ করতে হবে। 2400 থেকে 24 বিয়োগ করতে হবে। ঠিক আছে? 4 আছে 10 মেলাতে 6, হাতের 1, 2-এর হাতের 3, 3 আছে 10 মেলাতে 7, হাতের 1, হাতের 1 আছে 4 মেলাতে 3 আর 2, 2 থাকলো। তাহলে হলো এটা। দেখো, এটা যদি তোমরা গুণ করতে উপর নিচে একটু সময় লাগতো, তাই না? তো এটাকে এই সহজ পদ্ধতিতে এইভাবে করা যায়। ঠিক আছে? তো দেখি এবার পরের অঙ্ক। এবার দেখো তোমরা 2 নম্বর দেওয়া আছে 999 গুণন 32। এবার 999কে লেখা হচ্ছে কত বলো তো? 1000 বিয়োগ 1, তাই না? 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। গুণন 32 ছিল, 32 32ই থাকলো। এবার লিখবো আমি কি 1000 গুণন 32। 1000 গুণন 32 আর একবার লিখতে হবে 1 গুণন 32। 1 গুণন 32। ঠিক আছে? এই 32কে 1000 দিয়ে গুণ করলে কত হয় বলো তো? 32000, তাই না? 32 আর এই যে 3টে শূন্য পিছনে থাকবে, বিয়োগ 32কে 1 দিয়ে গুণ করলে 32 1-কে 32। 1 দিয়ে গুণ করলে যেটা হয় ওটাই থাকে, তাই না? এবার বিয়োগ করি। 2 আছে 10 মিলাতে 8, হাতে থাকলো 1, 3 আর হাতে 4, 4 আছে 10 মিলাতে 6, হাতের 1, হাতের 1 আছে এখানে 10 মিলাতে 9, আর হাতে এখন কিছু নেই, হাতে 1 আছে, হাতের 1 আছে 2 মিলাতে 1, এখানে হলো 3, তাই না? তাহলে হলো এটা। দেখো আরেকবার, 2 আছে 10 মিলাতে 8, হাতের 1, 3 হাতে 1 4, 4 আছে 10 মিলাতে 6, হাতের 1, হাতের 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, 1 আছে 2 মিলাতে 1 আর 3, 3 থাকলো। ঠিক আছে? এবার করি 3 নম্বর। তো দেখো এখানে দেওয়া আছে 9999, তাই না? তাকে গুণ করা হয়েছে এত বড় একটা সংখ্যা দিয়ে। ঠিক আছে? তো এটাকে দেখো সহজ পদ্ধতিতে কীভাবে করা যায়। তাহলে 9999কে লিখবো 10,000 বিয়োগ 1, তাই না? 10,000 বিয়োগ 1। ঠিক আছে? এবার এটা যেমন ছিল তেমনই থাকলো। এবার এটাকে গুণ করতে হবে। তাহলে 10,000 গুণন এটা একবার লিখবো, 1 গুণন এটা একবার লিখবো। ঠিক আছে? তাহলে প্রথমে লিখি 10,000 গুণন এটা, তারপরে একবার লিখব বিয়োগ, এই যে বিয়োগ 1 গুণন আবার সংখ্যাটা, তাই না? 98,725। তাহলে এটা দিয়ে 1000কে গুণ করি। 1000 দিয়ে গুণ করলে কি না, 1000 না 10,000, তাই না? 10,000 দিয়ে গুণ করলে কী হবে বলো তো? শুধু পিছনে 4টা শূন্য লেগে যাবে, তাই না? অনেক বড় সংখ্যা হবে একটা। বিয়োগ 1 দিয়ে গুণ করলে এটা হয়, এটাই হবে, তাই না? এবার বিয়োগ করি। 5 আছে 10 মেলাতে 5, হাতে থাকলো 1,
2 আর হাত থেকে 3, 3 আছে 10 মিলাতে 7, হাতের 1, 7 আর হাত থেকে 8, 8 আছে 10 মিলাতে 2, হাতের 1, 8 আর হাত থেকে 9, 9 আছে 10 মিলাতে 1, হাতের 1, 9 আর হাত থেকে 10, 10 আছে 15 মিলাতে 5, হাতের 1, হাতের 1 আছে 2 মিলাতে 1, আর এখানে যেমন ছিল 7 7 থাকলো, আর 8 থাকলো 9 9 থাকলো। তাহলে সংখ্যাটা হবে হচ্ছে 9 8, এখানে বোঝা যাচ্ছে না, আমি এখানে লিখে দিচ্ছি 7 1 5 1 2 7 5। দেখো এত বড় গুণটা আমরা সহজভাবে এইভাবে করতে পারি, ঠিক আছে। তো চলো এবার নিজের অঙ্কগুলো করি। এবার করবো আমরা কত বলো তো, নিচের অঙ্কগুলো, হ্যাঁ, সহজ পদ্ধতিতে গুণ করি। তো খাতায় তুলে নিয়ে আগে, তো 1 নম্বরটা আমি তুলে নিলাম। এবার এটাকে করবো আমরা, হ্যাঁ। দেখো প্রথমে 999 এসে, তাই না? 999কে আমরা লিখবো 1000 বিয়োগ 1, ঠিক আছে। 1000 বিয়োগ 1, আর 410 যেমন ছিল তেমনই থাকবে, 410, ঠিক আছে। এবার কী করবো বলো তো, 1000 গুণন 410 একবার লিখবো, বিয়োগ দিয়ে 1 গুণন 410 একবার লিখবো। এই যে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা আছে এই দুইটাকে দুইবার লিখবো, ঠিক আছে। 1000 গুণন 410 বিয়োগ 1 গুণন 410, ঠিক আছে। এবার গুণ করি। 410কে 1000 দিয়ে গুণ করলে কী হবে বলো তো, শুধু পিছনে 3টে শূন্য বাড়বে, তাই না? তাহলে 410 পিছনে আরও 3টা শূন্য বিয়োগ 1 দিয়ে 410কে গুণ করলে 410ই হবে, তাই না? সমান সমান, এবার বিয়োগ করি। শূন্য আছে শূন্য মিলাতে 0, 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, 4 হাত থেকে 5, 5 আছে 10 মিলাতে 5, হাতে 1, হাতের 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, হাতের 1 আছে 1 মিলাতে 0, আর 4 4ই থাকলো। তাহলে গুণ করলে হলো এটা উত্তর, ঠিক আছে। এটা আমরা সহজ পদ্ধতিতে করলাম। এবার 2 নম্বর দেখি। দেখো এবার 2 নম্বর, এই যে 990 আছে না, 990কে লিখবো আমরা 1000 বিয়োগ 10, ঠিক আছে। 3500 যেমন ছিল তেমনই থাকবে। এবার কি করব, ব্র্যাকেটের ভিতরে যে দুইটা আছে এই দুইটার সঙ্গে বাইরেরটার সঙ্গে গুণ করব। তাহলে লিখবো হচ্ছে 1000 গুণন 3500 একবার বিয়োগ 10 গুণন 3500 আরেকবার। এবার গুণ করি। 3500কে 1000 দিয়ে গুণ করলে শুধু পিছনে 3টা শূন্য বাড়বে, আবার 1 2 3, এই যে, তাহলে টোটাল শূন্য হয়ে গেল 5টা। 3500কে 10 দিয়ে গুণ করি, তাহলে এখানে একটা শূন্য আছে, একটা শূন্য বাড়বে পিছনে, তাহলে হয়ে গেল 35,000। এবার বিয়োগ করি। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, তাহলে 3টে শূন্য আগে বসিয়ে দিই, বিয়োগ করলে তো তাই হবে, তাই না? 5 আছে 10 মিলাতে 5, হাতে থাকলো 1, 3 হাতে থেকে 4, 4 আছে 10 মিলাতে 6, হাতে 1, হাতের 1 আছে 5 মিলাতে 4, 3 3ই থাকলো। তাহলে গুণ করলে হলো এটা 34,65,000, তাই না? এবার করি আমরা 3 নম্বর। তো দেখো এবার 3 নম্বর, এখানে কি আছে বলো তো, 9,999। তো এটাকে আমরা কায়দা করে লিখব 10,000 বিয়োগ 1 গুণন 200 ছিল 200ই থাক, ঠিক আছে। বাইরেরটাকে তো আমরা ভাঙবো না। এবার হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে দুটাকে দিয়ে বাইরেরটার সঙ্গে গুণ করবো, তাই না? তাহলে একবার লিখব 10,000 গুণন 200 বিয়োগ 1 গুণন 200, ঠিক আছে। এবার গুণ করি। তো 10,000কে প্রথমে সংখ্যা দুটো গুণ করি, 2 1কে 2, এবার শূন্য কটা আছে দেখো, 6টা, 4
5 6টা শূন্য দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে সংখ্যাগুলো গুণ করি, 2 একে 2, 2টে শূন্য, তাই না? এবার বিয়োগ করতে হবে, তাহলে 0 0 বিয়োগ করলে 0 হয়। 2 আছে 8 মিলাতে, 2 আছে 10 মিলাতে 8, হাতে 1, হাতের 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, হাতের 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, হাতের 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, হাতের 1 আছে 2 মিলাতে 1। ঠিক আছে, 3 নম্বরটা হয়ে গেল আমাদের। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবো, ঠিক আছে? এবার করবো আমরা 4 নম্বর। তো 4 নম্বর এই যে 9,990 এসে এটাকে লিখবো 10,000 বিয়োগ 10। তাহলে লিখি আগে 10,000 বিয়োগ 10, 10,000 থেকে 10 বাদ দিলে 9,990 হয়, তাই না? গুণন 4,600, এটা যেমন আছে তেমনই থাকবে। এবার গুণ করি, গুণ হিসেবে 2 বার লিখবো, তাই না? তাহলে লিখবো হচ্ছে 10,000 গুণন 4,600 বিয়োগ 10 গুণন 4,600। এবার গুণ করি, প্রথমে সংখ্যাগুলো গুণ করি। তাহলে 1 দিয়ে 46কে গুণ করলে 46ই হবে, তাই না? কয়টা শূন্য? এখানে 2টা, 4টা, 6টা শূন্য। 3 4 5 6 বিয়োগ এখানে সংখ্যাগুলো গুণ করি, 46 দিয়ে 1কে গুণ, তাহলে 46ই হলো। কয়টা শূন্য? এখানে একটা, এখানে 2টো, তাহলে 3টে শূন্য, তাই না? এবার বিয়োগ করতে হবে, 3টে শূন্য, এখানে 3টে শূন্য, তাহলে বিয়োগ করলে 3টে শূন্য আগে বসিয়ে নিই। এবার সংখ্যা দিয়ে বিয়োগ করি, 6 আছে 10 মিলাতে 4, হাতে 1, 4 হাতে 5, 5 10 মিলাতে 5, হাতের 1, হাতের 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, হাতের 1 আছে 6 মিলাতে 5 আর 4, 4ই থাকলো। তাহলে 4 নম্বরটা গুণ করলে হলো এটা, তাই না? এবার চলো করি 5 নম্বর। এবার দেখো তোমরা 5 নম্বর আমি তুলে নিলাম। এবার করি, 1100কে লিখবো কত হলো তো? 1000 যোগ 100, আর 277 ছিল বাইরে, থাক। তাহলে 1000 দিয়ে একবার 277কে গুণ, একবার 100 দিয়ে 277কে গুণ, আর মাঝখানে যোগ আছে, তাহলে যোগ লিখবো। হ্যাঁ, তাহলে 1000 গুণন 277 যোগ 100 গুণন 277। এবার গুণ করি, 1 দিয়ে 277কে গুণ করলে 277ই হবে। শুধু 3টে শূন্য আছে পিছনে, লাগিয়ে দিই, যোগ 1 দিয়ে আবার 277কে গুণ, 277ই হবে, 2টে শূন্য পিছনে লাগিয়ে দিই। ঠিক আছে, এবার এই দুটোকে করতে হবে যোগ আছে যেহেতু, যোগ। ঠিক আছে, যোগটা আমি এদিকে করি, তাহলে 2টে শূন্য আগে বসিয়ে দিই। 7 আর 0 যোগ করলে 7ই হয়। এবার 7 আর 7 যোগ করলে 14, 14 4, হাতে 1, 2 এর হাতে 1 3, 3 আর 7 10, 10 এর 0, হাতে থাকলো 1, 2 এর হাতে 1 3, তাহলে গুণ করলে হলো এটা। ঠিক আছে, এবার করবো আমরা 6 নম্বর। এখানে আছে দেখো 101, একে লিখবো হচ্ছে 100 যোগ 1, আর 45টা চেঞ্জ করা যাচ্ছে না, আগে এভাবে রাখি। হ্যাঁ, এবার গুণ হিসেবে লিখে দিয়ে, তাহলে লিখবো হচ্ছে 100 গুণন 45 যোগ 1 গুণন 45। এবার গুণ করি, 100 দিয়ে 45কে গুণ করি, প্রথমে 1 দিয়ে, 45কে 45, 2টে শূন্য যোগ 45, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে? 5 4 5 4, এটা। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 6 নম্বর। দেখি পরে কী আছে। তাহলে 6 পৃষ্ঠের অঙ্কগুলো হয়ে গেলে, এবার 7 পৃষ্ঠের অঙ্কগুলো দেখি কী আছে। দেওয়া আছে 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? তাহলে এটা দুটো গুণ করতে হবে, তো গুণ হিসেবে লিখে দেওয়া আছে, গুণফলটা এখানে বসাতে হবে। ঠিক আছে, তো দেখো নিচে প্রথমে হচ্ছে
দুইভাবে করা যায়, ঠিক আছে। সেটাকে হচ্ছে 1999কে ভাঙতে হবে, ঠিক আছে। 1999কে কত লেখা যায় বলুন তো? 2000, এখানে বিয়োগ দেওয়া আছে যেহেতু, তাহলে 2000 বিয়োগ 1 লিখবো, ঠিক আছে। তো খাতায় তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি 2000 বিয়োগ 1 লিখে একভাবে করা যাবে, আর একভাবে এখানে দেওয়া আছে যোগ করে। তাহলে 1000 যোগ 1000 বিয়োগ 1, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো দুইভাবেই আমি করতেছি, তোমরা দেখো। তো দেখো প্রথমে হচ্ছে 1999কে আমরা লিখবো হচ্ছে 2000 বিয়োগ 1, ঠিক আছে। এবার হচ্ছে 2000 দিয়ে এটাকে গুণ করবো একবার, 1 দিয়ে গুণ করবো একবার, তাই না। তারপরে বিয়োগ দেওয়া আছে, বিয়োগ করবো। তাহলে লিখি 89,753 গুণন 2000 বিয়োগ 89,753 গুণন 1। এবার গুণ করি, তাই সংখ্যা দিয়ে প্রথমে গুণ করি, তারপরে 0 3টা আছে পিছনে বসিয়ে দেবো। 3 দুগুণি 6, 5 দুগুণি 10-এর 0, হাতে 1, 7 দুগুণে 14, আর হাতে রেখে 15, 15 5, হাতে 1, 9 দুগুণে 18, আর হাতে রেখে 19, 19-এর 9, হাতের 1, 8 দুগুণে 16, আর হাতে রেখে 17। 2 দিয়ে গুণ করা করে এটা হলো। এবার পিছনে 3টে 0 আছে, বসিয়ে দিই। বিয়োগ 1 দিয়ে এটাকে গুণ, তাহলে এটাই থাকবে 89,753। এবার এই দুটো সংখ্যাকে আমাদের বিয়োগ করতে হবে, তাই না। 3 আছে 10 মিলাতে 7, হাতে 1, 5 হাতে 6, 6 আছে 10 মিলাতে 4, হাতের 1, 7 হাতে 8, 8 আছে 10 মিলাতে 2, হাতের 1, 9 হাতে 10, 10 আছে 16 মিলাতে 6, হাতের 1, 8 হাতে 9, 9 আছে 10 মিলাতে 1, হাতের 1, হাতের 1 আছে 5 মিলাতে 4। তারপরে আর কিছু নেই, তাহলে 9 9 থাকলো, 7 7 থাকলো, 1 1ই হলো। তাহলে এইভাবে করলে গুণফল দাঁড়ালো এটা, তাই না। এবার নিচের পদ্ধতিতে করি আমরা। দেখো নিচে একটা দেওয়া আছে, এই যেটাকে একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে করবো? তো দেখো 1999কে লিখতে হবে 1000 যোগ 1000 বিয়োগ 1। এবার 3 বার গুণ করতে হবে, তাহলে লিখি 89,753 গুণন 1000 যোগ 89,753 গুণন 1000 বিয়োগ 89,753 গুণন 1। এবার 1000 দিয়ে প্রথমে গুণ করি, এটা গুণ করবো, আবার এটা গুণ করবো, তাই না। তাহলে 1000 দিয়ে গুণ করলে শুধু পিছনে 3টে 0 বাড়বে, যোগ এটাও গুণ করে নিলাম, 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তাই না। এবার এই দুটো আমরা যোগ করবো। হ্যাঁ, যোগ করলে 3টে 0 পিছনে বসিয়ে নিয়ে যাবে। 3 3 6, 5 5 10-এর 0, হাতের 1, 7 7 14, হাতের 1 15, হাতের 1, 9 9 18, হাতের 1 19, 19-এর 9, হাতে থাকলো 1, 8 8 16, আর হাতের 1 17 বিয়োগ এটা থাকলো। এবার করবো আমরা এই দুটো বিয়োগ, তাই না। বিয়োগ করি, 3 আছে 10 মিলাতে 7, হাতে 1, 5 হাতে 6, 6 আছে 10 মিলাতে 4, হাতের 1, 7 হাতে 8, 8 আছে 10 মিলাতে 2, হাতের 1, 9 হাতে 10, 10 আছে 16 মিলাতে 6, হাতের 1, 8 হাতে 9, 9 আছে 10 মিলাতে 1, হাতের 1, হাতের 1 আছে 5 মিলাতে 4, 9 9 থাকলো, 7 7 থাকলো, 1 1ই থাকলো, ঠিক আছে। তো দেখো দুইটা পদ্ধতিতে একই উত্তর আসবে, উপরেরটার উত্তর আসছে এটা, নিচেটার এটা। দুটো সংখ্যা একই যেহেতু গুণ করছে, তো গুণফল একই আসবে। যদি না আসে
তাহলে মনে করবে তোমরা অঙ্কটা কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, তো দেখি পরের অঙ্ক কী দেওয়া আছে। তো এই অঙ্কটার এখানে দেখো একটা উত্তরটা বসাতে বলছে। তাহলে কম্বল ক্রয় বাবদ মোট খরচ হলো কত বলো তো? 1,7,9,4,1,6,2,4,7 টাকা। দেখি হিসেব করে কত আছে। 17,94,16,247 টাকা। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক দেওয়া আছে 12,100 গুণন 475 সমান কত? এ দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করি। এখানে একটা গল্প তৈরি করতে বলছে, তো এটা দিয়ে আমাদের একটা গল্প বানাতে হবে। তো চলো গল্পটা বানাই। কী লিখবো বলো তো? লিখি হচ্ছে একটি দোকানদার একটি মোবাইল ফোনের দোকানদার, এইভাবে লিখতে পারো। ঠিক আছে, একটি দোকানদার 12,100 টাকা মূল্যের 475টি মোবাইল বিক্রি করে। বিক্রি করেন। তাহলে তিনি মোট কত টাকার বিক্রি করেন? মোট কত টাকার, জায়গায় ধরছি না, কত টাকার মোবাইল বিক্রি করেন। এরকম তোমরা যে কোনো কাহিনী একটা বানিয়ে দিতে পারো। তো এটাকে সমাধানটা করি আমি। তাহলে এখানে কি দেওয়া আছে বলো তো? 12,100 গুণন 475। তো এটাকে এবার কেমন করে লিখতে হবে বলো তো? এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে। ঠিক আছে, তো দেখি সমাধান করি আমি, তোমরা দেখো। তো 12,000কে লিখি, এর ব্যাকে দিয়ে লিখি 10,000 যোগ 2,000 যোগ 100 গুণন 475। এটাকে এবার 3বার লিখতে হবে, 3টে সংখ্যা ভিতরে যেহেতু আছে। তো 10,000 গুণন 475 যোগ 2,000 গুণন 475 যোগ 100 গুণন 475। এবার গুণ করে আবার যোগ। তাহলে এটা গুণ করি, গুণ করলে হচ্ছে 475, পিছনে 4টা শূন্য, যোগ 2 দিয়ে গুণ করি আগে, 5 গুণে 10, হাতে 1, 7 গুণে 14, হাতের 1 15, 15 5, হাতে 1, 4 গুণে 8 9, পিছনে থাকলো 3টে শূন্য, যোগ 475, 2টা শূন্য। এবার এই 3টাকে আমাদের করতে হবে যোগ। তো যোগ করে এখানে বসাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো? তো পিছনে থাকলো 2টো শূন্য, 5, 5ই থাকলো, 7, 4 নম্বরে নাই কিছু, তাহলে 7ই থাকলো। এবার অযুতের ঘর দেখি, 4, 4 5 9, 9 5 14, 14 4, হাতে থাকলো 1, 9 থেকে 10, 10 আর 7 17, 17 7, হাতে থাকলো 1, 4 হাতে 5, তাহলে এত। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি দাবিয়ে রেখো। ঠিক আছে, তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।